पिक्चर तो अभी बाकी है मेरे दोस्त। ट्रायल देखिए আমার যা অবস্থা হয়ে গেছে। কথাটা বলছি কারণ যাকে ছাড়া কিছু ভাবতেই পারি না তার আজকে হয়ে গেল রেজিস্ট্রি। মানে বলতে পারো খাতা কলমে আইনের দিক দিয়ে বিবাহিত। সামাজিক নিয়মে বিয়েটা এখনও বাকি আছে, তাই আমার বাড়ি ছেড়ে যায়নি, কিন্তু মোটামুটি বিবাহিত সে। উঠতে বসতে খেতে পড়তে সব কিছুতে সব জায়গায় সব সময় আমি ওর সঙ্গী, ও আমার সঙ্গী, মানে আমার দিদি। আর তার হয়ে যাচ্ছে বিয়ে। যাই হোক, তো ওর রেজিস্ট্রি ছিল 5th মে। তোমরা হয়তো অনেকেই জানো, আমি স্টোরি পোস্ট করেছিলাম। তো ওরই মেকওভারটা আমি যা হোক করে শ্যুট করেছি ভীষণ ব্যস্ততার মধ্যে। সকাল সকাল উঠে, ভোর ভোর উঠে, সকাল বললে খুব ভুল হবে, তাড়াহুড়ো করে আমি স্টুডিওতে গিয়ে যা হোক করে নিজের ফ্রন্ট ক্যামেরাটা অন করে যতটুকু তোমাদের জন্য ক্যাপচার করতে পেরেছি এবং আমার মেমোরির জন্য, ডিজিটাল মেমোরির জন্য আমি যতটুকু ক্যাপচার করে রাখতে পেরেছি আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি এতে ক্যামেরার কোয়ালিটি বলো বা খুব একটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এই ভিডিওটায় আমার প্রচুর ইমোশন জড়িয়ে আছে। আশা করছি তোমরা যারা দেখবে তারা বুঝতে পারবে। আমার করা শত শত ব্রাইডের মধ্যে সবথেকে বেশি সুন্দর এক এবং অদ্বিতীয় আমার মনে হয় আমার এই ব্রাইডটাই রয়ে যাবে, আমার দিদি। আর ওর খুব লাইট মেকআপ আমি করেছিলাম, তবে আজকের মেকআপটায় আমি কখনোই তোমাদের কাউকে জিজ্ঞাসা করব না যে তোমরা আমাকে জানাও কেমন লাগছে না লাগছে বা এরকম কিছু। আমি শুধুমাত্র একটা কথাই বলবো, তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো যেন ওর পরবর্তী জীবন খুব ভালো হয়। আর এইটুকুই চাই তোমাদের কাছ থেকে। তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে বলে আমি আপলোড করলাম ভিডিওটা, আমি সত্যিই নিতে পারিনি, যার জন্য আমি দুঃখিত। আমি ভেবেছিলাম ফার্স্টে যে আমি এটা দেবো না, তারপরে ভাবলাম যে আমার এক্সটেন্ডেড যে ফেসবুক ফ্যামিলিটা আছে তারা তো প্রত্যেকেই দেখতে চেয়েছিল, রিকোয়েস্ট করেছিল, তাই আমি শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটাকে আপলোড করলাম। একটু তোমরা প্রত্যেকে ওর ভালো কামনা করো, ওর আগামী জীবনের জন্যে, ওর জন্য একটু প্রার্থনা করো। ভোর ভোর উঠে সমস্ত বাড়ির কাজ কমপ্লিট করে সব কিছু করে এসে তারপরেও বসেছিল। ওকে দেখে বুঝতেই পারছো যে কতটা তাড়াহুড়ো ছোটাছুটির মধ্যে দিয়ে এই সমস্ত কিছু হচ্ছিল। আসলে আমাদের বাড়িতে আমার মায়ের থেকেও বড় মা হচ্ছে আমার দিদি। মানে সবটাই বাড়ির সব কিছু ওই করে থাকে, মানে ও নেই মানে হচ্ছে বাড়িতে মা নেই, এরকম একটা ব্যাপার আমাদের বাড়িতে। তো তারই যাই হোক বিয়ে হয়ে যাচ্ছে, আমি তো এটাতেই যা অবাক হয়ে যাচ্ছি এবং যা ভেঙে পড়ছি। আমি জানি না ওর অ্যাকচুয়াল বিয়ে হওয়ার পরে যখন বাড়ি ছেড়ে ও যাবে তখন আমাদের প্রত্যেকের, মানে বাকি আমাদের বাড়ির লোকগুলোর কি হবে। আমি ভয়েস ওভার দিচ্ছি, হাসছি, মানে আমার যে কি হচ্ছে আমি জানি না। কতজন আমাকে ফিল করতে পারছো, কতজন আমার জায়গায় এইভাবে তোমরা আছো, বা হয়তো তোমরাও এরকম অনেকেই আছো যাদের বিয়ে হতে চলেছে দিদির খুব তাড়াতাড়ি বা হয়েছে রিসেন্ট। তো আশা করছি তোমরা বুঝতে পারবে আমার পরিস্থিতিটা। সকালের দিক তো আর এমনিতেই খুব একটা মেকআপ টেকআপও কিছু পছন্দ করেও না। আর পছন্দ করে না বলবো না, আসলে সকালবেলা অতটা সাজগোজ করা যায়ও না, সেই জন্য খুব হালকা করে আমি আই মেকআপটা করে দিয়েছিলাম। তারই মধ্যেও একটুখানি বলেছিল লাইনারটা ভালো করে পরাবি, তো লাইনারটাই সুন্দর করে একটুখানি পরিয়েছিলাম। বাকি ফেসেতে মেকআপ তোমরা দেখতেই পেলে। আমি যে ফাউন্ডেশনটা দিয়ে মেকআপ করছিলাম আমি সেটার 1 পাম্প ফাউন্ডেশন শুধুমাত্র নিয়েছিলাম, আর 1 পাম্প ফাউন্ডেশনে কইটুকু আই মেকআপ হয়, কারণ খুব লাইট বেস ও চাইছিল আর আমিও চাইছিলাম যে একদমই হেভি কিছু না হোক। আর তোমরা অনেকেই সবসময় জিজ্ঞাসা করো যে আমি যে ইংলট ইউজ করি সেটা ছাড়া একটা ভালো লাইনার, তো অবশ্যই তোমরা এই লাইনারটা ইউজ করতে পারো। এটা কিন্তু ভীষণ ভালো, মানে এটা জল দিলেও ওঠে না, ওয়াটারপ্রুফ সম্পূর্ণরূপে এবং খুবই লং লাস্টিং আর খুব ভালো রকমভাবে থাকেও। তো কেউ চাইলে এটা কিনতে পারো। সকালবেলা ঘুম থেকে উঠে নিজে স্নান করে আমাকে ঘুম থেকে তুলে আমাদের যে সোনু আছে, মানে আমাদের কুকুরটা, তাকে ভাত খাইয়ে তারপরে নিজে ঝাউক মাউক করে তাড়াতাড়ি করে রেডি হয়ে ঘর টর সব কিছু গুছিয়ে যে ঘরটায় আমরা থাকি, তারপরেও ছুটে ছুটে এলো আমার কাছে মেকআপ করতে। আর আমি যা হোক করে ব্রাশটা করে খালি যা হোক করে চোখটা খুলে ওকে আমি মেকআপ করছিলাম। ওকে কমপ্লিট করে দেওয়ার পরে আমিও একটুখানি হালকা করে সেজেছিলাম। তো সেটা তোমরা যদি দেখতে চাও আমাকে জানিও, তাহলে আমি আপলোড করব, নইলে ওটা সত্যি বলতে কি আপলোড করার আমার কোনো রকমের প্ল্যান নেই। তোমরা যদি দেখতে চাও সেক্ষেত্রে জানিও, আমি তাহলে আপলোড করব। আর ওকে মেকআপ করার সময় একদম লাস্টের দিকে এসে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমাদের এখানে অ্যাকচুয়ালি কারেন্ট অফ হয়ে গিয়েছিল। তো সেই টাইমে তারপরে ভীষণ রকমভাবে যেরকম হয় তাড়াহুড়ো লেগে গিয়েছিল, যে একটা টাইমের ব্যাপার থাকে, ওনাদের রেজিস্ট্রি অফিস থেকে একটা টাইম দেওয়া থাকে, তো সেরকম করে তাড়াহুড়ো করে আমাদের বেরিয়ে যেতে হয়েছিল। যাই হোক, এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে আমি ওর মেকআপ করছিলাম। ব্যাক ক্যামেরা দিয়ে না দেখালে আসলে মেকআপটা বোঝা যায় না, সেই জন্য আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এখানে। আর তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়া হয়েছিল, আর কোনো রকম ভিডিও
নেওয়া হয়নি। ওর আমি যতটুকু যা ফটো নিয়েছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমরা কেউ রাগ করবে না। আমাদের সিচুয়েশানটা তোমরা বুঝতে পারবে যে কী অবস্থার মধ্যে দিয়ে আমরা সেদিনকে যাচ্ছিলাম। যাই হোক, ওর ভালো কামনা করো, এইটুকুই বলার মতো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।